ভারত পাকিস্তান সীমান্তে আবারও চরম উত্তেজনা। এইবার রাজস্থানের সীমান্ত থেকে একজন পাকিস্তানি রেঞ্জার সদস্যকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ঘটনাটি ঘটে ৩ মে শনিবার। আর এই ঘটনার কয়েক ঘন্টা পরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ছড়িয়ে পড়ে ভয়াবহ সংঘর্ষের আগুন। প্রভাবশালী ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, ওই পাকিস্তানি নিরাপত্তা কর্মী বর্তমানে বিএসএফ এর রাজস্থান ফ্রন্টিয়ারের হেফাজতে রয়েছে, তবে এখনো পর্যন্ত তার নাম প্রকাশ করা হয়নি। এই ঘটনার পেছনে রয়েছে আরও একটি উত্তেজক পটভূমি। গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগ্রামে ভয়াবহ এক বন্দুক হামলায় নিহত হয় অন্তত ২৬ জন। এ ঘটনার পরের দিন পাকিস্তানে প্রবেশ করেন এক ভারতীয় বিএসএফ সদস্য পূর্ণম কুমার সাহু। তাকে আটক করে পাকিস্তান এবং এখনও ফেরত দেয়নি। এদিকে রাজস্থানে পাকিস্তানি রেঞ্জার্স আটকের প্রতিক্রিয়ায় রাতারাতি উত্তপ্ত হয়ে ওঠে নিয়ন্ত্রণ রেখা। কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্জ, রাজৌরি, মেন্ধার, নওশেরা, সুন্দরবানি ও আখনুর সেক্টরে ঘটে তীব্র গোলাগুলি। এনডিটিভির মতে এটি সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ, যেখানে বিপুল সংখ্যক পাকিস্তানি সেনা অংশ নেয়। টানা ১০ দিন ধরে চলছে গুলি বিনিময়। এখনো কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। শাহুর মুক্তির বিষয়ে একাধিক বৈঠক হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে সময়সীমা বা অবস্থান এখনো অস্পষ্ট। এই পরিস্থিতির মধ্যে ভারতের পদক্ষেপও কম নয়। নয়াদিল্লি ইতিমধ্যে স্থগিত করেছে সিন্ধু পানি চুক্তি, বাতিল করেছে পাকিস্তানিদের ভিসা, বন্ধ করেছে ওয়াঘা আটারি সীমান্ত। জবাবে ইসলামাবাদও হুঁশিয়ারি দিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সরাসরি হুমকি দিয়ে বলেন, ভারত যদি সিন্ধু নদে কোনো কাঠামো নির্মাণ করে তবে তা গুড়িয়ে দেওয়া হবে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নাটক সাজানোরও অভিযোগ তুলেন। ভারত পাকিস্তান সম্পর্কের এই নতুন উত্তেজনা কোন দিকে গড়াবে? পাকিস্তানি রেঞ্জার্সের ভবিষ্যৎ কি হবে? শাহুর মুক্তি আদৌ মিলবে কিনা? সব প্রশ্নের উত্তর সময় দেবে। এই ধরনের আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আর চোখ রাখুন আমাদের পরবর্তী প্রতিবেদনে। তামান্না আক্তার মীরা, আগামী সকাল নিউজ, ঢাকা।